কিন্তু আমরা যখন ডিএপি এনপিকে ফসলে ব্যবহার করি সেটাকে ব্যাকটেরিয়া রিসাইকেল করে এবং আপনার ফসলের খাবার উপযোগী করে। আপনার জমির পিএইচ যদি 6.5 থাকে তবে আপনি যতটুকু ডিএপি ব্যবহার করবেন তার 20% ফসফরাস আপনার ফসল খাবার হিসেবে সংগ্রহ করতে পারবে। মানে আপনি যদি 1 বস্তা ডিএপি ব্যবহার করেন, মানে 50 কেজি ডিএপি ব্যবহার করেন, সেখানে 46% মানে 23 কেজি ফসফরাস ব্যবহার করলেন। এই 23 কেজির আবার 20% আপনার ফসল খাবার হিসেবে সংগ্রহ করতে পারে যদি আপনার জমির পিএইচ 6.5 থাকে এবং জমিতে 1% বায়োমাস কার্বন থাকে, তবে 20% আপনার ফসলে লাগবে। তো যদি 2 বস্তা ডিএপি প্রয়োগ করি তো 46% মানে 100 কেজিতে 46 কেজি ফসফরাস থাকে। এর 20% মানে 9 কেজি 200 গ্রাম হয়। এই 9 কেজি 200 গ্রামকে আপনার জমিতে ফসল খাবার হিসেবে সংগ্রহ করতে পারবে। তো 20% জমিতে ফসলে লাগে আর বাকি থাকে 80%, মানে 46 কেজি এর মধ্যে 9 কেজি 200 গ্রাম জমিতে লাগে আর 36 কেজি জমিতে লাগে না। যে 80% যেটা ফিক্স থাকে সেটা হলো 36 কেজি, যেটা 20% জমিতে লাগে সেটা হলো 9 কেজি 200 গ্রাম। তাও আবার যদি আপনার জমির পিএইচ 6.5 থাকে তাহলে। এই ফিক্সেশন এটা ভার্টিকাল ভেঙে নেবে আর আপনার ফসলের সম্পূর্ণরূপে ব্যবহার হবে। আশা করি যারা ভিডিওটি বুঝতে পারেননি, কোনো কিছু অসুবিধা আছে, তা নিচে কমেন্টে তাদের অসুবিধাগুলো বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসবো যাতে কৃষকদের খরচ অনেক কমাতে পারি।